আমি অনেক দিন ধরে আইএলটিএস প্রিপারেশন নিচ্ছি, কিন্তু কোনো কুল কিনারা করে উঠতে পারছি না। আমার যে ডিজায়ার্ড স্কোর, আমার 6.5 দরকার বা 7 প্রয়োজন, স্পিকিং হচ্ছে না, রিডিং নিয়ে প্রবলেমে আছি, বিশেষ করে রাইটিং হচ্ছে না, অথবা লিসনিং আপনার 20-22টার বেশি সঠিক করতে পারছি না। এই ধরনের জায়গায় যদি আপনি থেকে থাকেন, তাহলে আজকের এই লেসনটি শুধুমাত্র আপনার এই জন্য। ডুওলিঙ্গো দিয়ে আপনার কাজ হবে কিনা বা ডুওলিঙ্গো আপনি পারবেন কিনা, অথবা অল্প সময়ের ভিতরে আপনার যে টার্গেটেড স্কোর সেটা হবে কিনা জানার জন্য একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। প্রিভিয়াস কিছু এক্সপিরিয়েন্স এবং রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে কিছু ঘটনা শেয়ার করব। তো সেজন্য একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্লুবেরি বিডি, নাম্বার 1 প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর ডুওলিঙ্গো প্রিপারেশন। উই আর ট্রাইং টু মেক ইউর ডুওলিঙ্গো জার্নি ইজি। আপনার লাইফকে একটু সহজ করার জন্য, আপনার লাইফের একটা ঝামেলা কমানোর জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমাদের জন্য প্রে করবেন। আপনি যদি আমাদের সাথে 24/7 কানেক্টেড থেকে ডুওলিঙ্গো প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। সেগুলো লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি আপনার ডুওলিঙ্গো টেস্ট কিনতে হবে, অথবা সেন্টার প্রয়োজন, ম্যাটেরিয়ালস দরকার, অথবা মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চাচ্ছেন, প্লিজ কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্ট ডিটেইলস সব ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। এবার চলে আসি। দেখুন, প্রথমেই দেখতে হবে আপনি কি একজন প্রফেশনাল অথবা আপনি কি একজন স্টুডেন্ট কিনা। দেখুন, প্রথমত আপনি যদি একজন প্রফেশনাল হয়ে থাকেন, তাহলে আমি আপনাকে বলবো যে আপনার লাইফে সবই আছে, শুধুমাত্র একটা জিনিসের ঘাটতি, সেটা হচ্ছে সময়। আমি জানি, আই নো হাউ মাচ ক্রাইসিস ইউ হ্যাভ ইন ইউর লাইফ ইন টাইম। কি পরিমাণ ক্রাইসিস আছে, আই হ্যাভ দ্য আইডিয়া, বিকজ উই বিন ওয়ার্কিং সিন্স 2015। আমরা প্রফেশনালদের নিয়েই মেজরলি কাজ করে থাকি, স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করি, কিন্তু মূলত প্রফেশনালদের নিয়ে কাজ করছি। তো সেক্ষেত্রে আপনাদের লাইফে সব থাকার পরেও একটা জিনিসের সমস্যা, সেটা হচ্ছে সময়। তো এখন আপনি যখন আইএলটিএস প্রিপারেশন নিতে যাচ্ছেন, আমি জানি, আপনিও জানেন, আপনার যে বেসিক আছে অথবা আপনার যে ইংরেজির স্কিল আছে, আপনি যদি সময় দিতে পারেন, যে হ্যাঁ আমি প্রতিদিন 2 ঘন্টা করে বা 3 ঘন্টা করে যদি সময় দিতে পারতাম, তাহলে আমিও জানি এবং আপনিও জানেন যে আমি আইএলটিএস পারবো, আমার নিয়ে কোনো সমস্যা হবে না। কিন্তু মেইন সমস্যাটা এই জায়গাতেই, আমি সময় দিতে পারছি না। এখন আপনার যদি এরকম ইস্যু থেকে থাকে যে আমার ইংরেজির বেসিক ভালো, আমি ইংরেজি বুঝি, জানি এবং পারি, কিন্তু সময় দেওয়া না দিতে পারার কারণে, প্র্যাকটিস না করতে পারার কারণে আমি আইএলটিএস প্রিপারেশনটা নিতে পারছি না, বা নিতে যে আটকে আছি, স্টাক হয়ে গেছে, আমার টার্গেটেড স্কোরটা আসছে না, আপনার জন্য একটা লাইফ সেভিং অপরচুনিটি হতে পারে ডুওলিঙ্গো ইংলিশ টেস্ট। কেন? ওয়ার্ল্ডের প্রায় 137 কান্ট্রিজ, 137-এর ওপরে, এবং প্রায় 5,000-এর উপরে ইউনিভার্সিটি ডুওলিঙ্গো ইংলিশ টেস্টকে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট হিসেবে অ্যাকসেপ্ট করে। এখন আপনি যে দেশে যেতে যাচ্ছেন, আপনি যে ইউনিভার্সিটিতে যেতে যাচ্ছেন, সেখানে একটু চেক করেন, অথবা ডুওলিঙ্গো অফিসিয়াল ওয়েবসাইটে যেও আপনি চেক করতে পারেন আপনার ইউনিভার্সিটিটা এখানে আছে কিনা। আমাদের নিজস্ব একটা পোর্টাল আছে, সেখানে গেলেও দেখা যায়, এবং সর্টিং করা এইভাবে, আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট, পিএইচডি, এভাবে সবগুলো সর্টিং করা থাকে, কান্ট্রি ওয়াইজও সর্টিং করা আছে। তো সেক্ষেত্রে আপনার জন্য এটা ভালো একটা অপরচুনিটি হতে পারে, আপনি পারবেন। কারণ আইএলটিএসে আপনার যেখানে প্রতিদিন কমপক্ষে 2-3 ঘন্টা সময় দিতে হবে, সেখানে ডুওলিঙ্গোতে আপনি যদি 1 ঘন্টা করে সময় বরাদ্দ রাখতে পারেন এভরিডে, মোটামুটি মাসখানেক, 30 দিন, 30 আওয়ার্স, আশা করি আপনার প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে এবং আপনার টার্গেটেড স্কোরটা করতে পারবেন। কারণ টোটাল এক্সামটা 1 ঘন্টার, তার ভিতরে 45 মিনিটস আপনার টোটাল মেইন টেস্ট, বা আপনার অ্যাপটিটিউড টেস্ট অথবা অ্যাডাপটিভ টেস্ট, যেটাই বলেন না কেন। তো সেখানে সবগুলো কোয়েশ্চেন টাইপ আপনি পারবেন, এক্সপেক্ট করা যায়। এখন আসি, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার জন্য আমার প্রথম পরামর্শ সেটা হচ্ছে যে আপনার যদি সময়ের অভাব না থাকে, তাহলে আপনি আগে হার্ট অ্যান্ড সোল ট্রাই করুন, আপনার যেন আইএলটিএসটাই হয়। আমি বলবো না যে আপনি ডুওলিঙ্গোতে চলে আসেন, আমি বলবো আপনি আইএলটিএসটাই ট্রাই করুন। যদি একেবারেই দেখা যাচ্ছে যে না, আমি আমার টার্গেটেড স্কোর এখানে অ্যাচিভ করতে পারছি না, আমার অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে, আমার ইনটেক ছুটে যাচ্ছে, অথবা আমি মানসিকভাবে আমি একটু দুর্বল হয়ে পড়ছি, অথবা আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি, তাহলে আপনি ডুওলিঙ্গোতে শিফট করতে পারেন। কেন? কারণ এটা আমাদের প্রুভেন, উই বিন ওয়ার্কিং সিন্স 2016। যখন ডুওলিঙ্গো ইংলিশ টেস্ট সর্বপ্রথম ইন্ট্রোডিউস হয়েছে, তখন থেকে আমরা এটা নিয়ে কাজ করছি। তো আইএলটিএসে যে 5.5 পায়, ডুওলিঙ্গোতে এসে সে মনে করেন আইএলটিএস 7-এর সমান 120-125 পেয়ে যায় ডুওলিঙ্গোতে। কারণ এখানে কোয়েশ্চেন টাইপগুলোর লেন্থ ছোট, 40 সেকেন্ডস, আপনার 60 সেকেন্ডস, 90 সেকেন্ডস, এই ধরনের টাইপ, মানে খুবই ছোট ছোট কোয়েশ্চেন টাইপ, সেগুলোতে আমরা মোটামুটি ভালো করতে পারি। উই হ্যাভ দ্য অপরচুনিটি, আমাদের ভালো করার মতো সুযোগ আছে। তাহলে আপনি যদি স্টুডেন্ট হন, প্রথমে দেখুন, যদি চেষ্টা করে দেখুন, যদি একেবারে না হয়, সেক্ষেত্রে আপনি ডুওলিঙ্গোতে শিফট করতে পারেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে স্যার, আপনি তো বললেন যে হ্যাঁ আমরা পারবো। হ্যাঁ, আমাদের দ্বারা পারা সম্ভব, এখন আমাদের প্রসেসটা কি হবে?
সর্বপ্রথম আপনারা ডুওলিঙ্গো অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসুন, সেটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সেখানে একটা অ্যাকাউন্ট করুন। অ্যাকাউন্ট করে আমার প্রথম সাজেশন হচ্ছে আপনাদের জন্য, যেহেতু আপনারা আইএলটিএস প্রিপারেশন অলরেডি নিচ্ছেন বা নিয়েছেন, তো আপনার ইংরেজি লেভেল নিয়ে আমার কোয়েশ্চেন করার কোনো সুযোগ নেই বা প্রয়োজনও মনে করছি না। তো আপনি আগে প্র্যাকটিস টেস্ট দিন। এখানে একটা ফ্রি প্র্যাকটিস টেস্ট 45 মিনিটসের দিয়ে আপনি স্কোর কত পাচ্ছেন এখানে একটা এস্টিমেটেড স্কোর দেখে। এখানে 4টা আপনার হচ্ছে স্কোর আছে। প্রথমে হচ্ছে লিটারেসি, তারপর হচ্ছে কম্প্রিহেনশন, তারপরে হচ্ছে আপনার কনভারসেশন, তারপর হচ্ছে প্রোডাকশন। এই যে চারটায় কোন মডিউলে সবচেয়ে কম এবং কোন মডিউলে সবচেয়ে বেশি, কোন সেকশনে, সেটা আপনাকে দেখিয়ে দেবে এস্টিমেটেড। সাপোজ 100 to 120 অথবা 120 to 145, মানে এরকম। তো আপনি আগে দেখুন আপনার টার্গেটেড স্কোর যাচ্ছে কিনা। আপনার মিনিমাম স্কোর নিতে হবে বা টার্গেট নিতে হবে ডুওলিঙ্গো 120, তাহলে আইএলটিএস ইকুইভ্যালেন্স টু 7, যেটা আপনার খুবই স্ট্যান্ডার্ড একটা স্কোর এক্সপেক্ট করা যায় ইনশাল্লাহ। তো প্র্যাকটিস টেস্ট দিয়ে যদি দেখেন যে হ্যাঁ ঠিক আছে, আমি মোটামুটি আমার কাজ করতে পেরেছি, তাহলে ওকে। আর যদি না পারেন, সেই ক্ষেত্রে আমাদের চ্যানেলে ডুওলিঙ্গো স্পিকিং, রিডিং, রাইটিং, লিসনিং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা প্লেলিস্ট আছে। সবগুলো কোয়েশ্চেন টাইপ অলরেডি আপনি দেখেছেন পরীক্ষায় কি করতে হয়, এখন এগুলো ডিটেলস একটু জানুন। সবগুলো কোয়েশ্চেন টাইপের যে লেসনগুলো আছে সেগুলো একটু ভালো করে দেখুন, সবগুলো জেনে বুঝে এইবার আপনার যদি প্র্যাকটিস করার প্রয়োজন হয়, তাহলে হচ্ছে তার জন্য একটা ফ্রি ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে প্রথমেই, আর একটা গুগল ড্রাইভের লিঙ্ক আছে, সেখানে গেলে আমাদের যে ফ্রি ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন। তো সেগুলো যে প্র্যাকটিস করুন, লেসনগুলো দেখুন, তারপরে যে আপনি হচ্ছে পরীক্ষার প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়ে দেন। আর এই ফাঁকে যদি আপনার আরও এক্সপার্ট ওপিনিয়নের দরকার হয়, আপনি আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন। আমাদের যে ডুওলিঙ্গো প্রিপারেশনের জন্য ডেডিকেটেড যে গ্রুপটা আছে, আমাদের যে পেজ আছে, সেগুলো লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে যাবেন। আশা করি ওখানে আপনাকে কিছুটা হলো হেল্প করবে, কারণ আমাদের লাইক মাইন্ডেড পিপল আছে, তার মানে যারা হচ্ছে ডুওলিঙ্গো প্রিপারেশন নিচ্ছে বা আগে নিয়েছে, তারা আপনাকে হেল্প করার জন্য রেডি আছে। আরেকটা বিষয় হচ্ছে, এরপরেও যদি আপনার কোনো কনফিউশন থেকে যায়, আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে, আমাদের যে ফোন নাম্বারটি দেওয়া আছে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে যোগাযোগ করে, অথবা ভিডিওর কমেন্টে আপনার মেইল অ্যাড্রেস দিতে পারেন। এগুলোর মাধ্যমে আমাদের সাথে কানেক্টেড হয়ে আপনাদের যদি কোনো প্রফেশনাল সার্ভিসের প্রয়োজন হয় বা প্রফেশনাল হেল্পের দরকার হয়, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদেরকে চেষ্টা করবো। এই হচ্ছে মোটামুটি প্রসেস। এক কথায় যদি বলি, আপনাদের হচ্ছে আইএলটিএস এর চেয়ে ডুওলিঙ্গো অনেক সহজ। তো সেক্ষেত্রে আপনারা যদি একটু মাথা ঠান্ডা রেখে ঠিকঠাক মতো রুলস রেগুলেশনগুলো জেনে বুঝে এবং ঠিকঠাক প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেন, আশা করি আপনারা পারবেন। না পারার কোনো কারণ আমরা দেখছি না। ইউ জাস্ট নিড টু গো অ্যাহেড। আমি বিশ্বাস করি, আমাদের সম্পূর্ণ টিম, আমরা পুরো পরিবার বিশ্বাস করি আপনি পারবেন। আপনার লাইফে না পারা বলে কোনো শব্দ থাকা উচিত না। ট্রাস্ট অন ইয়োর সেলফ, ট্রাস্ট অন ইয়োর অ্যাবিলিটি, ট্রাস্ট অন আস। নো, নিজের সক্ষমতার উপরে নিজে একটু ভরসা রাখেন, আপনি পারবেন। না পারার কোনো কারণ দেখছি না। যাই হোক, এতক্ষণ মধ্যে সাথে ছিলাম তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। আশা করি এই লেসনটি আপনার সামান্যতম হলেও উপকার মনে হয়েছে। যদি হয়ে থাকে তাহলে দয়া করে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে বলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। লেটস মিট উইথ সাম আদার ভিডিও। টিল দেন, হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি